হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন। আপনারা দেখছেন এয়ার ড্রিম জার্নি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মালাক্কার সবচেয়ে পুরনো শহর, যেখানে পা রাখলেই ইতিহাস চারদিক থেকে হাত বাড়িয়ে ধরে। আর সেই ইতিহাসের অন্যতম প্রধান আকর্ষণ সেন্ট পলস হিল। এখানকার পেঁচানো সিঁড়ি বেয়ে উপরে উঠলে অপেক্ষা করছে সমুদ্র বন্দরের শ্বাসরুদ্র দৃশ্য, উপনিবেশিক যুগের গল্প আর শতাব্দ প্রাচীন স্থাপনার ছায়া। আজকের ব্লগে তুলে ধরছি ঠিক সেই অভিজ্ঞতা। সেন্ট পলস হিলের নিচে দাঁড়িয়ে প্রথমে চোখে পড়ে উঁচুতে উঠে যাওয়া লাল ইটের পথ আর দুপাশের গাছপালা। সিঁড়ির প্রথম ধাপেই বুঝতে পারা যায় এটি শুধু পর্যটনের স্থান নয়, বরং সময়ের পাতায় পিছিয়ে যাওয়ার দরজা। সিঁড়ি ধরে যত উপরে উঠছি, পুরনো ইউরোপীয় স্থাপত্যের ইঙ্গিত ততই স্পষ্ট হচ্ছে। হালকা বাতাস আর শহরের নীরব শব্দ মিলেমিশে যেন পথটিকে আরও রহস্যময় করে তোলে। সিঁড়ির শীর্ষে উঠে প্রথমেই চোখে পড়ল সেন্ট পল চার্চের ধ্বংসাবশেষ। হাঁটতে হাঁটতে ক্লান্তি আসে ঠিকই, কিন্তু চারপাশে প্রকৃতি আর ইতিহাসের আবেশ সেই ক্লান্তিকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। স্থানীয় মালাক্কাদের হাসি মুখ আর ইশারায় পথ দেখানো পর্যটকদের মন জুড়িয়ে দেয়। চার্চের সামনে দাঁড়ালেই যে দৃশ্যটি প্রথমে আপনার চোখে পড়বে তা হচ্ছে চার্চের সামনে দাঁড়িয়ে থাকা সাদা মূর্তি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। তিনি ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাথলিক মিশনারি। তিনি একসময় এই চার্চে থেকেছেন। 1952 সালে মৃত্যুর পর তার দেহ সাময়িকভাবে এখানে রাখা হয়েছিল। মূর্তিটির এক হাত ভাঙা, যা অনেকেই প্রতীকী বলে মনে করেন, কারণ তার দেহ ভারতে স্থানান্তরের পর একসময় তার হাতও পৃথক করে রাখা হয়েছিল ধর্মীয় উদ্দেশ্যে। চলুন দর্শক, এবার আমরা ভিতরে প্রবেশ করি। এখন আমি চার্চের ভিতরে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছেন কোনো ছাদ নেই, কিন্তু দেয়ালগুলো এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য। দেয়ালের পাশে যে বড় বড় পাথর দেখছেন, এগুলো হলো প্রাচীন সমাধি ফলক। লেখাগুলো পর্তুগিজ আর ডাচ ভাষায়। যেই পরিবারগুলো মালাক্কাতে বসবাস করত তাদের গল্প এই পাথরে খোদাই হয়ে আছে। এখানে আসলে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। চারদিকে দৃশ্য দেখে মনে হয় যেন সময় পিছিয়ে গেছে কয়েকশো বছর আগে। চার্চটি প্রথম নির্মাণ করেন 1521 সালে পর্তুগিজ নাবিক দুয়ার্তে কোয়েলো। ছোট একটি চ্যাপেলের আকারে, নাম ছিল নোসা সেন্থোরাদা আনুনসিয়াদা। পরবর্তীতে এটি পর্তুগিজদের প্রধান চার্চ হয়ে ওঠে এবং মালাক্কায় ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। 1641 সালের ডাচরা মালাক্কা দখল করার পর তারা এটিকে ব্যবহার করে স্মৃতিচিহ্ন হিসেবে এবং এর নাম দেয় সেন্ট পলস চার্চ। পরে ব্রিটিশরা এটি পরিত্যক্ত করে দেয়। তবে আজও চার্চটি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চার্চের ভাঙা দেয়ালের ভেতরে দাঁড়িয়ে মনে হয় যেন শত শত বছর আগের ধর্মীয় গান, প্রার্থনার ধ্বনি কিংবা উপনিবেশিক সৈন্যদের পায়ের আওয়াজ এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। চার্চের ভাঙা দেয়ালের সামনে দাঁড়ালে পর্যটকরা সাধারণত কথা হারিয়ে ফেলে। কেউ নিচু স্বরে বলে, আই কান্ট বিলিভ আই এম স্ট্যান্ডিং ইনসাইড এ চার্চ বিল্ড 500 years ago। আর কেউ দেয়ালের পাথরে স্পর্শ করে স্তব্ধ হয়ে থাকে। এই চার্চটিতে ঘুরতে আসলে আপনি একজন ট্যুর গাইড সাথে নিয়ে আসতে পারেন, যে আপনাকে এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানাবে। চার্চের ভেতরে ছড়িয়ে থাকা ডাচ সমাধি ফলকগুলো দেখে অনেকেই ছবি তোলে, আবার কেউ কেউ নীরবে দাঁড়িয়ে লেখা পড়ার চেষ্টা করে। চার্চের খোলা ছাদের নিচে বাতাসের ঘূর্ণি আর দূরের সমুদ্রের আওয়াজ সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি তৈরি করে। জায়গাটিতে বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করে। কারো হাতে ছোট পতাকা, কারো হাতে আইসক্রিম, আর কেউ সেলফি স্টিকে ব্যস্ত। কেউ মজা করে পাহাড়ে ওঠার ক্লান্তি নিয়ে হাসাহাসি করে, আবার কেউ চার্চের দেয়ালের সামনে নাটকীয় পোজ দেয়। শিশুরা দৌড়দৌড়ি করে আর বাবা মায়েরা ইতিহাস বোঝার চেষ্টা করে। অনেকেই এখানে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটায়। কেউ পরিবারকে নিয়ে গ্রুপছবি তোলে, কেউ দূরের শহরের দৃশ্য দেখে মুগ্ধ হয়। ব্যাকগ্রাউন্ডে বাতাসে দুলতে থাকা গাছের পাতা সেই মুহূর্তটিকে আরও শিল্পীর চিত্রের মতো তৈরি করে তোলে। মূর্তিটির সামনে দাঁড়ালে পর্যটকদের চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়। হাত ভাঙা মূর্তিটি যেন এক গভীর গল্প বলে। কেউ বলে, হিজ হ্যান্ড ব্রোক আপ জাস্ট লাইক দ্য রিয়েল স্টোরি, দ্যাটস আনবিলিভেবল। এখানে দাঁড়িয়ে মালাক্কার লাল ছাদের শহর আর দূরের সমুদ্র দেখে মানুষ বিস্ময়ে বলে, ওয়াও, দিস ইজ দ্য বেস্ট ভিউ ইন মালাক্কা। কেউ লম্বা শ্বাস নিয়ে বলতে শোনা যায়, আই ফিল লাইক আই এম ব্রেথিং এ স্টোরি। সিঁড়ি বেয়ে উপরে ওঠা থেকে শুরু করে চার্চের ধ্বংসাবশেষ পর্যন্ত প্রতিটি ধাপ যেন সময়ের পাতায় লেখা এক একটি গল্প। এই পাহাড়ে উঠে দাঁড়ালে মনে হয় আমরা সত্যি ইতিহাসের পায়ের চিহ্ন স্পর্শ করছি। আপনারা যারা মালাক্কা ঘুরতে আসবেন, সেন্ট পলস হিল অবশ্যই আপনার লিস্টে রাখবেন। এটা শুধু একটি পর্যটন স্পট না, এটা ইতিহাসের পথ ধরে হাঁটার মতো একটা অভিজ্ঞতা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ পরের ব্লগে আমি যাব মালাক্কার আরেকটি আইকনিক জায়গায়। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।